আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পাল্টে যাচ্ছে ভারতের রাজনীতির হিসাব কিতাব। যে কোনো সময় পালাতে পারে ভারতের নরেন্দ্র মোদী। আপনারা প্রত্যেকে জানেন এই মোদী কিভাবে সস্তা জনপ্রিয়তা অর্জন করে ভারতের ক্ষমতায় বসে। হিন্দু ধর্মের কিছু কুসংস্কারকে সামনে এনে সেই কুসংস্কারকে ব্যবহার করে সে জনপ্রিয়তা অর্জন করে তারপর ভারতের ক্ষমতায় বসে। আমার এই ভিডিওটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কারণ কোনো ধর্ম অন্য ধর্মের লোকদের উপরে আক্রমণ করতে শিক্ষা দেয় না। এমনকি কোনো ধর্মই অন্য ধর্মের কোনো রীতিনীতি পালন করতেও বাধা সৃষ্টি করে না। কিন্তু প্রত্যেকটা ধর্মে কিছু কুসংস্কার রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন আমলে কিছু রাজনৈতিক অসাধু ব্যক্তি ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। আর সে জাতীয় একজন রাজনীতিবিদের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীর রাজনৈতিক পলিসি এতটাই কুৎসিত, সে এই রাজনীতি করতে গিয়ে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সে রাজনৈতিক ফায়দা সবসময় লুটতে চায় এবং এখনও সে সেটাই করে যাচ্ছে। এবং এটা করতে গিয়ে সে ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন অনেকগুলো কর্মকাণ্ডও করে ফেলেছে। ভারত নিঃসন্দেহে অনেক বড় দেশ এবং এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু এই নরেন্দ্র মোদী ভারতের সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করে ধর্মীয় উস্কানি লাগিয়ে সে রাজনীতি করতে চেয়েছে এবং এখন পর্যন্ত সে রাজনীতি করে সে ভারতের যে সম্প্রীতি এটা সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে এবং ভারত এখন সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় রয়েছে। ভারতে যদিও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ভারতে কম নেই। ভারতে মুসলমানের সংখ্যা প্রায় 30%। ভারতের অনেকগুলো রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরাও সংখ্যাগরিষ্ঠ, এমন অনেক রাজ্য রয়েছে। সেই রাজ্যগুলোতেও ধর্মীয় উস্কানি দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। ধর্মীয় দাঙ্গা এবং ধর্মীয় উস্কানির কারণে ভারতের যেই সংখ্যালঘুরা রয়েছে তারা চরমভাবে এই মোদী সরকারের উপর ক্ষিপ্ত। এই সংখ্যালঘুরা এতটাই অস্থিরতা বোধ করছে যে কোনো সময় তারা বিদ্রোহ করতে পারে এবং সে আশঙ্কা আস্তে আস্তে জোরালো হচ্ছে। এছাড়াও ভারতের যে ফরেন পলিসি এটা মারাত্মকভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। এই নরেন্দ্র মোদীর দল ধর্মীয় দাঙ্গা এবং ধর্মীয় উস্কানির কারণে আন্তর্জাতিক বিশ্বেও মারাত্মকভাবে সমালোচিত এবং আন্তর্জাতিক বিশ্ব থেকেও এই ভারত এখন প্রায় একা হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ এই ভারতকে এখন নিষেধাজ্ঞা দিচ্ছে। এছাড়াও মোদী সরকার তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কটা এতটাই খারাপ বানিয়েছে যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে এবং কোনো দেশের সাথে তাদের আসলে ভালো সম্পর্ক নেই। আর যেহেতু ভারত অনেক বড় একটা রাষ্ট্র এবং তাদের নিরাপত্তাও কিন্তু অনেক বড় হতে হয় এবং ভারতবর্ষের যে অভ্যন্তরীণ যে কুণ্ডলগুলো রয়েছে এই কুণ্ডলগুলোকে উস্কে দিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে এই নরেন্দ্র মোদী। এবং সাধারণ যে হিন্দুরা রয়েছে এই হিন্দুদেরকে ধর্মীয় কিছু কুসংস্কার সামনে এনে এবং সেগুলোকে উস্কে দিয়ে সে যে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছে এবং সস্তা জনপ্রিয়তা অর্জন করে রাষ্ট্র পরিচালনা করেছে সেটা এখন তার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। কারণ ভারতের যে সাধারণ যে হিন্দুরা এই হিন্দুরা এতদিন যাবৎ নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক পলিসি বুঝতে না পারলেও তারা কিন্তু এখন আস্তে আস্তে বুঝতেছে যে এই নরেন্দ্র মোদী আসলে ধর্মপ্রেমী নয়, সে একজন ধর্ম ব্যবসায়ী। বর্তমানে ভারতের হিন্দু সম্প্রদায়ের যে সচেতন নাগরিকরা রয়েছে এই নাগরিকরা এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আসলে সোচ্চার হচ্ছে এবং তার এই যে ধর্মীয় উস্কানি, ধর্মীয় দাঙ্গা এবং ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে রাজনীতি করতে গিয়ে ভারতের যে কত বড় ক্ষতি করছে সেটা কিন্তু এখন তারা বুঝতেছে। আর এই কারণে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এমনকি কৃষক থেকে শুরু করে দিনমজুর প্রত্যেকে এখন নরেন্দ্র মোদীর চরম বিরোধিতা করা শুরু করেছে এবং ওপেনে শুরু করেছে। হিন্দু সম্প্রদায়ের সচেতন নাগরিকরা এখন বুঝতে শুরু করেছে এই নরেন্দ্র মোদী যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে সে ভারতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং ভারতকে সম্পূর্ণরূপে নিরাপত্তাহীন করে তুলবে। এই কারণে ভারতের প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখন আওয়াজ তুলতেছে যে মোদী হটাও, ভারত বাঁচাও। এই স্লোগান এখন ভারতে কিন্তু উঠতে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে।
নরেন্দ্র মোদী শুধুমাত্র ধর্মীয় উস্কানি দিয়েছে তা নয়, সে তার দেশের অভ্যন্তরীণ যে কুণ্ডলগুলো এগুলোকেও উস্কে দিয়ে সে সবসময় রাজনৈতিক ফায়দা নিয়েছে এবং বিরোধী দলের উপর চরমভাবে নিপীড়ন চালিয়েছিল। এই মুহূর্তে যদি হঠাৎ করে নরেন্দ্র মোদীর যদি পতন হয়, তাহলে এই দলটার অবস্থা আসলে অনেক ভয়াবহ হতে পারে। এমনকি এই নরেন্দ্র মোদীর ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, এরকম অনেকগুলো ঘটনা এই মোদী সরকার করেছে। অতএব যদি জনরোষ এভাবে বাড়তে থাকে, নরেন্দ্র মোদীর আগেভাগে পালানো ছাড়া কোনো পথ নেই। সম্মানিত দর্শক, আমার কেন জানি মনে হচ্ছে এই যে ভারতে মোদী হটাও এবং ভারত বাঁচাও যে স্লোগানটা উঠতেছে, এটা আসলে ব্যাপক আকার ধারণ করতে পারে এবং যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী পালাতে পারে। আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।